দর্শক, বিশেষ টিকাদান কর্মসূচির খবর জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সৈকত সাদিকের সঙ্গে, যিনি এই মুহূর্তে আছেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সৈকত, বিশেষ টিকাদান কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাবেন। কয়েকদিন ধরে হাম মহামারী আকারে বলতে গেলে বাংলাদেশে ধারণ করেছে এবং দ্রুত গতিতে বাংলাদেশের বিভিন্ন জেলায় এই হাম রোগের প্রভাব ছড়াচ্ছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু সরকার বিশেষ টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে রাজধানী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এবং তিনি বিস্তারিত তুলে ধরলেন যখন তারা দেখলেন যে এই সারা দেশে হাম শুরু হলো, এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তারা কি পদক্ষেপ নিলেন এবং টিকাদান কার্যক্রম তিনি জানালেন করোনার পরে বন্ধ ছিল এবং সেটা তারা কিভাবে আবার চালু করতে যাচ্ছেন। এখন গ্যাভির থেকে 2 কোটির টিকা তারা সংগ্রহ করতে যাচ্ছেন। এর পাশাপাশি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফের সাথে তারা যোগাযোগ করছেন, দ্রুত সেই টিকা চলে আসবে। আজকে যেহেতু সারা দেশের 18টি জেলায় এই কার্যক্রম, 16টি জেলায় কার্যক্রম শুরু হলো এবং এরই ধারাবাহিকতায় আগামী 12ই এপ্রিল ঢাকার দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন এবং ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে এই কার্যক্রম শুরু হবে এবং পরবর্তীতে আগামী মাসের 3 মে সারা বাংলাদেশে কিন্তু একযুগে এই হাম রুবেলার টিকাদান কার্যক্রম সেটা শুরু হবে, এমনটাই মন্ত্রী জানালেন। এবং তিনি বললেন অতীতের সরকারের কিছুটা গাফিলতির কারণেই এই টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় এই হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শিশুরা আক্রান্ত হচ্ছে। এই জন্যই 6 মাসের শিশু থেকে 5 বছরের কম বয়সী শিশুদের আজকে এই টিকাদান কার্যক্রম শুরু হলো। আজকে বিশেষ ক্যাম্পেইনে উদ্বোধন করার পরে মন্ত্রী যদিও চলে গেছে, কিন্তু টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এখানকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে এবং বাইরে 2টি জায়গায় আলাদা আলাদাভাবে টিকা দেওয়া হচ্ছে এবং দীর্ঘ লাইন রয়েছে এবং আজকে বিকেল 3টা কিংবা 5টা পর্যন্ত এখানে এই টিকাদান কার্যক্রম চলবে। কোমলমতি শিশুদের মায়েরা তারা তাদের সন্তানকে নিয়ে এসেছে এবং বলা চলে যে বিপাশা এবং বেশ উৎসাহের সহিত কিন্তু এই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই হাম রুবেলা টিকাদান কার্যক্রম কর্মসূচি চলছে। বিপাশা, এখন পর্যন্ত আমার কাছে এই হচ্ছে সর্বশেষ তথ্য। সৈকত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক যুক্ত হয়েছিলেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।